গত দুদিনের টানা বৃষ্টিতে জলবন্দী অবস্থায় দিন কাটছে তারকেশ্বর পুরসভা 14 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকার বাসিন্দাদের। প্রতি বছরই জল যন্ত্রণার শিকার হতে হয় তাদের। বারবার প্রশাসনকে বলা হয়েছে, কিন্তু অভিযোগ করেও ফল হয়নি। অন্যদিকে জলবাহিত রোগ থেকে সাপের আতঙ্ক, সবকিছুই বাড়ছে। দ্রুত জল নিকাশি ব্যবস্থার উন্নতি হোক, এলাকার বাসিন্দারা এমনটাই দাবি করছেন। ওয়ার্ডের কাউন্সিলর অমরেন্দ্রনাথ সমুই প্রাকৃতিক দুর্যোগের দোহাই দিচ্ছেন। তিনি বলছেন, নিকাশি ব্যবস্থা উন্নত করার কাজ প্রায় শেষের দিকে। অন্যদিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি নেতা তন্ময় চ্যাটার্জি বলছেন, পুরসভা দাবি করেছে 70% উন্নয়ন হয়েছে, তাহলে এত এলাকা জলমগ্ন কেন? সব মিলিয়ে মিশিয়ে সাধারণ মানুষ যেখানে সমস্যায় রয়েছেন, জল যন্ত্রণা ভোগ করছেন, সেখানে চলছে রাজনীতির লড়াই। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। প্রত্যেক বছর যে পুজো আসে পুজো যায়, প্রত্যেক বছর জল আসে জল যায়। কি কারণে মনে করেন এরকম? দুদিন হয়েছে বৃষ্টি। ভাই কি কারণে মনে করেন এরকম এই যে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েন? কি কারণে? তারা পয়সা খাচ্ছে, উন্নয়ন তো অব্যাহত থাকবেই। নেতারা যে পয়সাগুলো খাচ্ছে না, আমরা জানি দুয়ারে সরকার ছিল, এখন দুয়ারে 60টা চলে এসছে, আর দুয়ারে জল চলে এলো। মানে ঘরে ঘরে কি চাইছেন এখন? কি চাইছেন? কি চাইবো এটাই যেতে পারছে না। 14 নম্বর মানুষ খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। পৌরসভা টিডিএ বলছে 70% উন্নয়নের কাজ হয়ে গেছে। তো 70% উন্নয়নের কাজে যদি এত জলমগ্ন হয়, তাহলে 100% হলে তো মানুষের বাড়িঘর তো সব ডুবে যাবে। দীর্ঘদিন ধরে 40 বছর ধরে এই জল যন্ত্রণা, এখান থেকে কোনো রকম মুক্তি নেই। তো আমি এই জল যন্ত্রণা থেকে 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এবং তারকেশ্বরবাসী যাতে দ্রুত এখান থেকে নিস্তার পায়, সেই মানুষের ক্ষোভ অভিযোগ তো স্বভাবতই হতেই পারে। প্রথমত বলি, এই যে ঘটনা করে জল জমা যেটা হয়েছে, সেটা প্রাকৃতিক বিপর্যয়। এই বিপর্যয়কে মোকাবেলা করার জন্য পৌরসভা তার নিজের উদ্যোগ নিয়ে বিভিন্নভাবে কাজকর্ম করেছে। এখনও পর্যন্ত আমি যেহেতু অনেক কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ড, সেই হিসাবে সেখানে আমরা সতর্কভাবে চেষ্টা করেছি পৌরসভার তরফ থেকে এবং ব্যক্তিগত নিজে সমস্ত জায়গায় কাজ করে জল যেভাবে নিষ্কাশন করা যায় এবং জল দ্রুত নেমে যায় তার ব্যবস্থা করেছি। কিন্তু যে উন্নয়নের কাজ যেভাবে হচ্ছে, সেখানেতে বিভিন্ন পৌরসভায় যা কাজ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সব ওয়ার্ডের কাজ শেষে তারপরে যে দুঃখ করেছিলেন। কিন্তু যখন এখন কল্যাণের রাস্তা যখন সুন্দরভাবে হয়েছে, পৌরসভা থেকে লাইটের দেওয়া সব কিছু করে সাজানো হয়েছে, তাতে কিন্তু মানুষ খুব আশা পেয়েছে সঞ্জয়কে সত্যি একটা কাজ মতো। সুতরাং কোনো ভালো কাজ পেতে হলে আমাদের একটু কষ্ট করতে হবে। তাই সকলের কাছে অনুরোধ করবো, আপনার পৌরসভা সহযোগিতা করুন, পৌরসভায় থাকুন এবং টিডিএর কাজ যেটা হচ্ছে সেটা দ্রুতগতি হোক। আমিও চাই মানুষের কল্যাণ হয়, মানুষের সহযোগিতা বৃদ্ধি করে। আপনার নাম? আমি অমরেন্দ্রনাথ সময়, কাউন্সিলর 14 নম্বর তারকেশ্বর পৌরসভা। ধন্যবাদ। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য। তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।